প্রকৃতি কন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ের গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিন দেশ বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিতি। ভ্রমণ পিপাসীদের কাছে জাফলং এর আকর্ষণই যেন আলাদা। সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণে যেন অপূর্ণ থেকে যায়। সিলেট নগরী থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলা জাফলং এর অবস্থান। জাফলং এর শীত ও বর্ষা মৌসুমে সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষায় জাফলং এর রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। ধূলি দূষিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ, স্নিগ্ধ পরিবেশ শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব। খাসিয়া পাহাড়ের সবুজা চূড়ায় তুলার মতো মেঘরাজির বিচরণ এবং যখন তখন অযোধ্যারা বৃষ্টি পাহাড়ে পথ হয়ে ওঠে বিপদ সংকুল, সেজন্য এক ভিন্ন শিহরণ। সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণাধারা দৃশ্য যে কারোরই নয়ন জুড়ায়। ইতিহাস ঘেঁটে জানা যায় 1000 বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীন নির্জন বনভূমি। 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটে। তারপরও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ অঞ্চল পতিত পড়ে রয়েছিল। ব্যবসায়ীরা পাথরের সন্ধানে নৌপথে জাফলং আসতে শুরু করেন। পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকায় গড়ে ওঠে নতুন জনবসতিও। 80 দশকে সিলেটের সাথে জাফলংয়ের 55 কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে জাফলংয়ের নয়নাভিরাম সৌন্দর্যের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশ বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতি প্রেমীরাও ভিড় করে থাকেন জাফলংয়ে। জাফলং এখন দেশের সেরা পর্যটন স্পট। ডাউকি পাহাড় থেকে অবিরাম দ্বারা প্রবাহমান জলপ্রপাত, অরণ্য বেষ্টিত উঁচু উঁচু টিলা, সারি সারি পর্বতমালা, ঝুলন্ত ডাউকি সেতু, পিয়াইন নদীর স্বচ্ছ নির্মল পানি, পাহাড়ের সঙ্গে লেগে থাকা বিশাল পাথরখণ্ড, নদীর পানিতে পড়ে থাকা পাহাড়ের স্তূপ পর্যটকদের মনে ভাব আবেগ এক তরঙ্গ জোয়ার সৃষ্টি করে। 0 পয়েন্টে বাংলাদেশের পাহাড় থেকে দেখা যায় ভারতের পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন ঘর বাড়ি। ভারতের পাহাড়ে উঁচু নিচু জায়গা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে বাড়িগুলো। এই দৃশ্য হৃদয়ে অন্যরকম এক দোলা দিয়ে যায়। প্রকৃতি কন্যা, সৌন্দর্যের রানী, পিকনিক স্পট, বিউটি স্পট এসব নামে ব্যাপক পরিচিতি লাভ করা জাফলং দর্শনার্থীদের কাছে কল্পনার চোখে দেখা কোনো এক জগৎ। বর্ষা মৌসুমী বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর স্রোতে বেড়ে যায়। নদী ভিড়ে প্রাণ হয়ে যায় আরো মনোমুগ্ধকর। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে ঘিরে জাফলংয়ে আয়োজিত হয়ে বৈশাখী মেলা। এই মেলাকে ঘিরে উৎসবে মুখরিত হয়ে ওঠে জাফলং এলাকা। বর্ষা পিয়াইন নদীতে উপচে পড়া পানি থাকলেও শীতে পানি কমে আসে পুরোপুরি। হেঁটে পার হওয়া যায় নদীর এপার থেকে ওপার। স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে শীতের সময় জাফলংয়ে বেড়াতে আসা ভ্রমণ পিপাসুরা নিতে পারে প্রকৃতির অপরূপ স্বাদ। দেশ বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতি প্রেমীরা ভিড় করে থাকেন জাফলংয়ে। জাফলং এখন দেশের সেরা অন্যতম পর্যটন স্পট। জাফলংয়ের বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। প্রকৃতি কন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। সিলেট ভ্রমণে যাবেন অথচ জাফলংয়ে যাবেন না তা কি হয়? জাফলং যেভাবে যাবেন, বাস অথবা ট্রেনে যেভাবেই যান, প্রথমে নাস্তা সেরে সিএনজি রিজার্ভ করে চলে যাবেন সুবানী ঘাট। বাস ট্রেন রিজার্ভ ভাড়া নেবে 100 থেকে 120 টাকা এবং সিএনজিতে 5 জন বসতে পারবেন। সুবানী ঘাট বাস স্ট্যান্ডে জাফলংয়ের বাস পাওয়া যায়, ভাড়া নিয়ে 80 টাকা করে জন প্রতি। যদি বাসে না যেতে চান তবে সিএনজি রিজার্ভ করে জাফলংয়ে যেতে পারবেন। সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ 1400 থেকে 2000 টাকা নিবে।
এক্সচেঞ্জে 5 জন বসতে পারবেন। সারাদিনের জন্য মাইক্রোবাস রিজার্ভ করতে পারবেন 3500 থেকে 4000 টাকা বা 5000 টাকা। সারাদিনের জন্য লেগুনা রিজার্ভ নিবেন 2000 থেকে 2500 টাকা। এক লেগুনা 12 জন বসতে পারবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।